হ্যাঁ, আমরা যখন জায়ান্ট স্ক্রিনে দেখেছিলাম মনে হচ্ছিল এটা নট আউট। তাই যখন আউটের সিদ্ধান্ত আসে তখন মূলত আমি বেশ চমকে গিয়েছিলাম এবং সেটা আমাকে বেশ অবাক করে দিয়েছিল। ম্যাচ শেষে এডেন মার্করামের আউট নিয়ে ঠিক এভাবেই বলেছিলেন ফিন অ্যালেন। নিউজিল্যান্ডের জয়ের নায়ক তিনি। অবশ্য ইএসপিএনের দেওয়া প্রকাশিত ছবিতেও দেখা যায় বলটি মাটিতে স্পষ্ট আঘাত করেছে। এ যাত্রায় নট আউট ছিলেন এডেন মার্করাম, কিন্তু দক্ষিণ আফ্রিকা এই অজুহাত দিতে পারছে না। আর সেটাও খোলাসা করেছেন ফিন অ্যালেন। ফিন অ্যালেন বলেন, আমরা যেভাবে ম্যাচটাকে ডমিনেট করে জিতেছি, আমরা যেভাবে ম্যাচটাকে ফিনিশ করেছি, তাতে দক্ষিণ আফ্রিকা এই এক্সকিউজ দিতে পারবে না। ফিন অ্যালেনের এই কথায় 100% যুক্তি আছে, কেননা নিউজিল্যান্ড জিতে গেছে 12 ওভার 5 বলের মধ্যেই, হাতে আছে আরও 7 ওভার 1 বল। জিতে গেছে তারা 9 উইকেটের বড় ব্যবধানে। তাতে বোঝাই যাচ্ছিল আজকে যদি দক্ষিণ আফ্রিকা 250+ রানেও টার্গেট দিত, সেটাও টপকে ফেলতো নিউজিল্যান্ড। এডেন মার্করাম সেই বলে আউট না হলে বড়জোর দক্ষিণ আফ্রিকা 200+ রান করে ফেলতো, কিন্তু সেটাও টপকে যেত নিউজিল্যান্ড। যে কারণেই ফিন অ্যালেন বলেছেন, এডেন মার্করামের সাথে অন্যায় হলেও তিনি নট আউট থাকলেও এ ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরে যেত, এটা স্বাভাবিক। কারণ আমরা যেভাবে জিতে গেছি ডমিনেট করে, সে কারণেই তারা এই এক্সকিউজ আর দিতে পারবে না। যদিও এটা পুরোপুরি একজন আম্পায়ারের সিদ্ধান্ত ছিল, আর টিভি আম্পায়ার হিসেবে ছিলেন ভারতীয় আম্পায়ার নিতিন মেনন। তার এই সিদ্ধান্ত পুরোপুরি বাজে ছিল। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত কি এবং ফিল অ্যালেনের সাথে কি আপনারাও একমত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।